ফর কিডস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমার এই ভিডিওটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 5-এর স্টুডেন্টসরা আছো তাদের জন্য। ক্লাস 5-এর যে উইংস বইটি আছে সেখান থেকে পড়বো। চলো আমার সাথে চলে এসো পড়তে। রিভিশন লেসন এই ভিডিওতে আমরা দেখো তোমাদের এখানে আছে রিয়ারেঞ্জ দ্য অর্ডারস টু মেক সেন্টেন্স। এখানে ওয়ার্ডগুলি এলোমেলো করে দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলিকে সাজিয়ে একটি হচ্ছে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে এবং নিয়ম অনুযায়ী করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব এবং তারপরে হচ্ছে তারপরে হচ্ছে প্রেডিকেট বসিয়ে আমাদের একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। তো 1 নম্বরে দেওয়া আছে ইস অবলিক টুডে অবলিক কলকাতা অবলিক লিভিং অবলিক বৃষ্টি। এটিকে সাজালে হবে বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে। বৃষ্টি আজকে কলকাতায় লিভিং মানে হচ্ছে বাস করছে, মানে থাকছে, ঠিক আছে। এ নাম্বার বলছে সেটিং দি ইজ ইন ওয়েস্ট দ্য সান। এটিকে সাজালে হবে দি সান ইজ সেটিং ইন দি ওয়েস্ট, মানে হলো সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। বি নাম্বার বলছে মিউজিক এ অ্যাট ইজ টিচার চিনসুরা হাই স্কুল জয়তী। এটিকে সাজালে আমরা পাবো জয়তী ইজ এ মিউজিক টিচার অ্যাট চিনসুরা হাই স্কুল। জয়তী একজন চিনসুরা হাই স্কুলের স্কুল শিক্ষিকা। হাই স্কুলের শিক্ষিকা। সি নাম্বার বলছে ম্যাথস হি স্টুডেন্টস সুমন্ত টিচেস সিনসিয়ারলি। এটিকে সাজালে হবে সুমন্ত টিচেস হি স্টুডেন্টস ম্যাথস সিনসিয়ারলি। সুমন্ত তার ছাত্রছাত্রীদের অকপটভাবে অঙ্ক শেখায়। অকপটভাবে, সিনসিয়ারলি মানে হচ্ছে নির্ভুলভাবে, সঠিকভাবে। ডি নাম্বার বলছে আন্ডার স্লিপিং ইজ ক্যাট দ্য টেবল। এটিকে সাজালে হবে দি ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল। বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে। তারপরে ই বলছে এ ইউনিক অফ ফর্ম ইজ যোগা মেডিটেশন। এটিকে সাজালে হবে যোগা ইজ ইউনিক ফর্ম অফ মেডিটেশন। যোগব্যায়াম হলো একটি বিশেষ চর্চা বা অনুশীলন। এফ বলছে সায়েন্টিস্ট এ গ্রেট ওয়াজ ডক্টর আব্দুল কালাম আজাদ। এবার ডক্টর আব্দুল কালাম আজাদ ডক্টর আবুল কালাম আজাদ। ডক্টর আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। ডক্টর আবুল কালাম আজাদ ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। বলছে ম্যাচ কলাম এ কলাম বি অ্যান্ড কলাম সি টু মেক সেন্টেন্স। এই যে কলাম এ কলাম বি কলাম সি মিলিয়ে একটি আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। তারপরে রিরাইট দ্য সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলিকে লিখতে হবে। 1 ইজ ডান ফর একটি করে দেওয়া আছে। কলাম এ পিটারের সাথে দেখো ইজ সিঙ্গিং এ সং। পিটার একটি গান গাইছে। এ কাউ ইজ গ্রেজিং ইন দি ফিল্ড। গরু মাঠে চড়ছে, গ্রেজিং মানে চড়ছে। দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই। চাঁদটি আকাশে কিরণ দিচ্ছে। মৌমিতা ইজ বাথিং ইন রিভার। মৌমিতা নদীতে স্নান করছে। দ্য টিচার এক্সামিনড দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। শিক্ষক মহাশয় উত্তরপত্রগুলি পরিদর্শন করেছেন। এ নোটিশ ওয়াজ পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। বিজ্ঞপ্তি বোর্ডের ওপর একটি বিজ্ঞপ্তি ঝোলানো ছিল। দেখো অ্যাক্টিভিটি 2টাই যে এখানে বলা আছে রিরাইট দ্য সেন্টেন্সগুলিকে সাজানোর পরে লিখতে হবে। তো এখানে আমি লিখে নিয়েছি। দেখো নাও পিটার ইজ সিঙ্গিং এ সং, এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, দ্য ম্যান ইজ শাইনিং ইন দ্য স্কাই, মমিতা ইজ বাথিং ইন দ্য রিভার, দ্য টিচার এক্সামিন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, এ নোটিশ ওয়াজ পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। অ্যাক্টিভিটি 3 বলছে লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যান্ড পিকচার্স গিভেন বিলো অ্যান্ড রিড দিস ফিচার্স অফ দ্য সিজন। এই যে শব্দগুলি এখানে লেখা আছে এগুলি দেখতে বলছে এবং ছবি দেখতে বলেছে এবং তার বৈশিষ্ট্য খুঁজে বের করতে বলেছে। ফিচার্স মানে এই যে ছবিগুলি কোন ঋতুতে এই ঘটনাগুলি ঘটে থাকে সেটি আমাদেরকে বুঝতে হবে। রাইট এ ফিউ সেন্টেন্স সিজন। এই সিজন সম্পর্কে আমাদের কিছু সেন্টেন্স লিখতে হবে অ্যান্ড গিভ এ টাইটেল, একটি টাইটেল দিতে হবে। তো এখানে আছে নেম অফ সিজন, সিজনের নাম বুঝতে হবে, এই ছবিগুলি কোন সিজনকে বুঝিয়েছে। তো এখানে দেখো প্রথমে এই যে পদ্ম ফুল ফুটছে, পদ্ম ফুল, তারপরে নীল আকাশ, সাদা মেঘ, পরিষ্কার আকাশ, কাশফুল, লেস সুইট মানে কম ঘাম, লেস হিট মানে কম তাপমাত্রা। তারপরে দেখো এখানে সূর্য উঠছে,
বাড়ির দেওয়া আছে। তো এইটি সাধারণত কোন ঋতুতে হয়ে থাকে? অটম, শরৎকালে হয়ে থাকে। হ্যাঁ, তো এই শরৎকাল সম্পর্কে আমাদের কয়েকটি সেন্টেন্স লিখতে হবে। দেখো টাইটেল দিতে বলেছে, টাইটেল তোমরা দিয়ে দিবে অটম সিজন। হ্যাঁ, দ্য নেম অফ দ্য সিজন ইজ অটম। এই সিজনটির নাম কি? এই সিজনটির নাম হলো শরৎকাল। ইট কামস আফটার রেনি সিজন অ্যান্ড বিফোর উইন্টার। এটি কোন ঋতুর পরে আসে? এটি বর্ষা ঋতুর পরে আসে এবং শীতের আগে আসে। ফ্লাওয়ার লাইক লোটাস ব্লুজম, এই সময় আমরা পদ্ম ফুল ফুটতে দেখি। দ্য হোয়াইট ক্লাউড, হ্যাঁ, নীল আকাশে আমরা সাদা মেঘ দেখতে পাই। ইন দিস টাইম দ্য হিট অফ দ্য সান বিকামস লেস। হ্যাঁ, এই সময় সূর্যের উত্তাপও কম থাকে। হ্যাঁ, দ্য নেচার অফ অটম লুকস বিউটিফুল। এই সময় কি শরতের প্রকৃতি দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, এটি না বললেও হবে তোমাদের। দ্য ফেমাস ফেস্টিভ্যালস হিন্দু দুর্গাপূজা ইজ হেল্ড ইন দিস টাইম। এই সময় হিন্দুদের যে বিখ্যাত উৎসব দুর্গাপূজা এই ঋতুতেই অনুষ্ঠিত হয়ে থাকে। এইগুলো অ্যাক্টিভিটি 3 অবধি। পরের ভিডিওতে তোমাদের অ্যাক্টিভিটি 4 নিয়ে আলোচনা করব। ভিডিওটি উপকৃত মনে হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, হ্যাঁ, কমেন্ট করবে। থ্যাংক ইউ।